সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। প্লাকার্ড হাতে বনগাঁয় প্রতিবাদ মিছিলে শামিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠী বনগাঁ হাই স্কুলের প্রাক্তনীরা। আরজিকরের ঘটনায় প্রতিবাদ। এবার উত্তর 24 পরগনার বনগাঁয় প্রতিবাদ মিছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্কুলের প্রাক্তনীরা। রবিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণের সামনে থেকে বনগাঁ হাই স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলে সন্দীপ ঘোষের সহপাঠীরা শামিল হয়। তারা নানা প্লাকার্ড নিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন। সেই প্লাকার্ডে লেখা, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। ছি সন্দীপ ছি, লোকে তোকে বলছে কি। তারা চাইছেন আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তি হোক। এই যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত জঘন্য নৃশংস ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর এই ঘটনার সাথে আমাদের সহপাঠী সন্দীপের একটা নাম জড়িয়ে আসছে, সেই কারণে আমরা সহপাঠী হিসেবে লজ্জিত। আজ এমন এক ঘটনা আমরা বন্ধু বলতে লজ্জাবোধ করছি। এইটুকু। পবিত্র জ্যোতি মণ্ডল, আমি টিচার, বসিরহাটে থাকি। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা প্রত্যেকেই 1989 সালের, সেই সালের যে সালে সন্দীপ আমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সন্দীপকে আমরা যেভাবে চিনি আর সন্দীপকে আজকে আমরা যেভাবে দেখছি, সন্দীপ সম্বন্ধে আমরা যে জিনিসগুলো শুনছি তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা দুঃস্বপ্ন কল্পনা করতে পারি না কোনো একটা দিন আসবে যখন আমাদেরকে এই প্ল্যাকার্ডটা ধরতে হবে। ছাত্র হিসেবে সন্দীপ যথেষ্ট সুনামের সঙ্গে সমস্ত ছাত্র জীবন অতিবাহিত করেছে। তার সমস্ত স্কুলের পরীক্ষা, বোর্ড এক্সামিনেশনগুলোই তার প্রমাণ। কিন্তু এই সনাতনী শিক্ষা যে একটা মানুষকে মানুষ করতে পারে না, তার সমস্ত রকম উদাহরণ আজকে সন্দীপ তার প্রফেশনাল লাইফের সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করেছে। হ্যাঁ, এটা বলতে হবে যে এখনো বিচার ব্যবস্থাটাকে দোষী সাব্যস্ত করেনি, কিন্তু একটার পর একটা সিরিয়ালি যত কলঙ্ক এবং যত নেপোটিজম সামনে এসেছে সেগুলো এমনি এমনি হতে পারে না। তার পেছনে নিশ্চয়ই কিছু সারবত্তা আছে। আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক। আমরা চাই এক এবং একাধিক দোষী যদি থাকে তারা পর্দার থেকে বাইরে উন্মোচিত হোক, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত শিক্ষা ব্যবস্থা, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের সমস্ত ব্যবস্থা প্রত্যেকটা মানুষের জাস্টিসের সঙ্গে জড়িত আছে। সেই জাস্টিস যেন সামনে আসে এবং অপরাধী যেন সামনে এসে শাস্তি পায় এবং নিরপরাধ যেন স্কেপ করানো হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এখানে সন্দীপ আমাদের বন্ধু, এর কোনো যথার্থতা নেই। সন্দীপ একজন মানুষ, যদি অন্যায় করে আমাদের বন্ধু হোক কিংবা বন্ধু না হোক, সে দোষী সাব্যস্ত হলে তাকে কঠিনতম শাস্তি পেতে হবে। আমি অরিন্দম ঘোষ, আমি একজন এন্টারপ্রেনিয়র, আমার কনসালটেন্ট হাউস আছে।